আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম এডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে সকল টুলসের ব্যবহার কিভাবে শিখব এবং কিভাবে জানব, তো আপনাদেরকে উদাহরণস্বরূপ বুঝিয়ে দিব। তো ধরুন আমার স্ক্রিনে একটা ডিজাইন আছে, তো সেই ডিজাইনটা আমরা এগুলো নিখুঁতভাবে কীভাবে কাজ করছি, তো এটা দিয়ে আমরা কোন অপশান দিয়ে কি কাজ করা হয়। আমরা চাইলে একটা অপশন দিয়ে একটা ডিজাইনের মাধ্যমে অনেকগুলো টুলসের ব্যবহার প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আমরা এই ডিজাইনগুলো কীভাবে করবো, এই যে এখানে হচ্ছে একটা তারের মতন, এই ডিজাইনগুলো কীভাবে তৈরি করবো, একদম সহজ। আমরা এটা পাশে রাখলাম। তো আমরা হচ্ছে এই ডিজাইনগুলো একদম সহজে কীভাবে তৈরি করব। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা প্রথমে টুল বারে যাব। টুল বারে গিয়ে এই যে এখানে একটা রিক্ট্যাঙ্গেল টুল আছে, সরি রিক্ট্যাঙ্গেল টুলে গিয়ে লাইন সেগমেন্ট টুল আছে, এটা নেবেন। নেওয়ার পরে শিফট চিপে ধরে এবার মাউস ড্র্যাগ করবেন। মাউস ড্র্যাগ করার পরে এখানে হচ্ছে এই যে কালারটা নিয়ে আসবেন। কালারটা নিয়ে আসার পরে এখানে আমরা একটা কালার দিয়ে দেব, এই যে স্ট্রোক কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার। তো আমরা এই যে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব। আপনারা যদি এটা না পান অবশ্যই উইন্ডোতে গিয়ে এখানে স্ট্রোক কালার আছে, এই যে আমার এটা একটু নিচে পড়ে গেছে, এই যে স্ট্রোক কালার। আপনি যদি কিবোর্ডে কন্ট্রোল F10 দেন তাহলে স্ট্রোক কালার চলে আসবে, এই যে এটা। আমরা একটু বড় করে দিলাম। তা আমরা এই ডিজাইনগুলো এভাবে করব না। এইখান থেকে ধরেন আপনি এখানে দিয়েছেন, এখানে দিয়েছেন, এইখানে দিয়েছেন, এইখানে, তো এভাবে করব না। তা আমরা করব এটাকে একটা কপি করবেন, অর্ডার চেপে ধরে এই যে কপি করছেন, অথবা এডিট অপশানে গিয়ে আমরা কপি, এডিট, পেস্ট ইন প্লেস, এখানে কিন্তু একটা কপি হয়ে গেছে। তো আমরা শিফট চেপে ধরে এদিকে নিয়ে আসবো আপনারা দেখানোর জন্য। তো এটাকে আমরা নিচে কিন্তু বড় চিকন করে দিব আর উপরে বড় থাকবে। তো সেজন্য আমাদের এইখানে একটা আইকন আছে ইন ফ্রম নামে, এখানে চলে যাব। চলে যাওয়ার পরে ক্লিক করব। ক্লিক করার পরে উইথ প্রোফাইল, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এই চিকন মাথাটা কিন্তু আমরা নিচে চলে গেছে আর উপরে হচ্ছে মোটা। তো সেক্ষেত্রে এটা আমরা স্ট্রোক আর একটু বাড়িয়ে দিব, আর এটার স্ট্রোক একটু বাড়িয়ে দিব। তো সেক্ষেত্রে আমরা এটাকে কী করবো, এরকম এই ডিজাইনগুলো কীভাবে তৈরি করবো তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এই পেন টুল দিয়ে এভাবে করবো না, এইভাবে করবে এগুলো ডিজাইন সুন্দর হবে না। ডিলিট করে দিলাম। তো এটাকে ধরবেন, ধরার পরে আগে ইফেক্ট, ট্রান্সফর্ম, জিগজ্যাগ, স্মুথ, এটা একটু বাড়িয়ে দিব। ব্যাস, ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এটাকে আমরা কিন্তু এখানে নিয়ে আসবো। এখানে দেখেন, তো এটাকে কিন্তু আমরা অন্য কালার করে দিব। ধরেন আপনি এটা ধরার পরে কালার চেঞ্জ করে দিবেন যেন এখানে বোঝা যায়। তো এই দুইটা ধরে আমরা কি করব, অবজেক্টে যাব, এক্সপ্যান্ড করে দেবেন। এক্সপ্যান্ড করার পরে অবজেক্ট আবার প্রথমে হচ্ছে এক্সপ্যান্ড রেফারেন্স দিয়ে দিবেন, এরপরে হচ্ছে এক্সপ্যান্ড দিয়ে দিবেন, ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে হচ্ছে একদম ফিল কালারে পরিবর্তন হয়ে গেছে। তাই আমরা দুইটা একসাথে ধরবো। ধরার পরে এখন আমাদের এই মাথাটা হচ্ছে এখানে হচ্ছে এটা কেটে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা টুল আছে শেপ বিল্ডার, এটা নিব। এটা নেওয়ার পরে
এখানে একটা মাউস ড্র্যাগ করবেন, আবার এখানে একটা করবেন, ব্যাস। তো আমরা এখানে কালার দিয়ে দিব, এটা ধরে দিয়ে দিব। এটার নাম হচ্ছে আইড্রপার টুল। এখানে যদি আমরা এখান থেকে যে কোনো একটা কালার চয়েস করে দিই, এটা আমরা এটা চয়েস করলাম, ধরেন এটা একটু ডিপ কালার, তাই যে এখানে সিলেক্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে গ্রেডিয়েন্ট টুল দিয়ে দিব। তো এই যে গ্রেডিয়েন্ট, এটার মধ্যে ক্লিক করবেন, এই গ্রেডিয়েন্ট টুল চলে আসবে, এই যে। তো আমরা এখানে যদি ক্লিক করেন, আপনি এখানে কালার চেঞ্জ করতে পারবেন। আর যদি এভাবে ক্লিক করেন আইড্রপার টুল দিয়ে, কালার চেঞ্জ হয়ে যাবে। তো এটাকে আপনার বিভিন্ন কালার দিতে পারেন, ব্যাস। না আমরা ব্ল্যাক দিলাম, রেড দিলাম, যে কোনো কালার। এভাবে আমরা ডিজাইনগুলো একদম তৈরি করতে পারবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। আপনি যদি না বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন।